কারণ সামনে আসন্ন দুর্গাপূজা। ত্রিপুরা সরকার যে ঘোষণা দিয়েছেন অর্থ দপ্তরের অনুমোদিত যারা তাদের জন্য, কিন্তু আমরা যারা পঞ্চায়েত নিয়োজিত পাম্প অপারেটর আমাদের ঘোষণাটা আমরা এখনও পাইনি। গত বছরে আমরা 800 টাকা দুর্গাপূজা অনুদান পেয়েছিলাম। এই বছরে আমরা আরও আশা করি বেশি দেওয়ার জন্য। তৎসঙ্গে আমাদের যে বেতন ভাতা 7,000 টাকা এবং একটা অংশে 7,500 টাকা, সেই 7,000 এবং 7,500 টাকা দ্বারা আমাদের সংসারটা চলছে না। তো আগামী দিন অর্থাৎ দুর্গাপুজোর পরে আমাদের দাবি সনদ নিয়ে আবারও আমরা যে ডিডব্লিউএস এবং ওয়াটার রিসোর্স অর্থাৎ ডিডব্লিউএস এলআই মিলে আমাদের ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ, আমাদের সংঘের উপদেষ্টা শ্রদ্ধেয় কমলদা, শ্রদ্ধেয় জিতেন্দ্রদা, ওনাদেরকে নিয়ে আজকের সভায় আমরা করি। সবাই আমরা আলোচনা করি যে দুর্গাপুজোর পরে আমাদের দাবি সনদ নিয়ে আমরা আবারও ত্রিপুরা রাজ্যের পাম্প অপারেটরদেরকে নিয়ে বসব। এবং আজকে আমরা একমত, আমাদের যে সংগঠন ডিডব্লিউএস এবং ওয়াটার রিসোর্স এলআই নিয়ে আমাদের এই সংগঠন মজুদ থাকবে, অটুট থাকবে। আমরা ভারতের জনতা পার্টি পরিচালিত এই সংগঠনে আমরা থাকব এবং আগামী দিন অন্য কর্মচারীদের নিয়ে এবং আমাদের যেন অর্থ দপ্তরের অনুমোদন হয়, তৎসঙ্গে আমাদের যে টাকাগুলি দেওয়া হচ্ছে সেই টাকাটা যাতে বর্ধিত করা হয়। আমরা বিভিন্ন জায়গাতে আশ্বাস পেয়েছি এবং আমাদের ডাকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীবদার কাছ থেকেও সেই আমরা আশ্বাস পেয়েছি। তিনিও বলেছেন আমাদের যাতে ন্যূনতম হলেও 12,000 টাকা আমাদেরকে বেতন দেওয়া যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকটে উনি আলোচনা রাখবেন। আমাদের দাবির সঙ্গে উনি একমত। তো আজকে উনি এখানে না থাকাও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দিন আমরা ওনাকে নিয়ে বসব এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তারপরে ত্রিপুরা যেমন আমরা পাম্প অপারেটররা রয়েছি, সেচের জল পানীয় জল মিলিয়ে আমাদের সকলেরই যেন বেতন বৃদ্ধি হয়, দুর্গাপূজার অনুদান আমরা সেটা পাই এবং আমাদের পরিষেবা দিতে গিয়ে সব ধরনের সুযোগ সুবিধা আমরা পাই। তো এই জন্যই আজকে